হরিচাঁদ ঠাকুর হিন্দু নন। একদম ঠিক শুনছেন, হরিচাঁদ ঠাকুর হিন্দু নন। এই কথা আমার নয়, বলছেন গেট কিপার। দেখুন সেই ব্যক্তিকে। হরিচাঁদ ঠাকুর কি বেদ মানতেন? হরিচাঁদ ঠাকুর কি বেদ মানতেন? না, মানতেন না, তার মানে তিনি হিন্দু নন। আমি আজকে গ্রন্থ থেকে প্রমাণ দেব, ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে থাকুন। জয় হরিবল। নমস্কার, আমি সুস্মিতা আচার্য, কলকাতা আগরপাড়া শান্তি সত্যভামা সেবা সংঘ থেকে। হরিচাঁদ ঠাকুর হিন্দু ছিলেন কিনা প্রথমে দেখাই, শ্রী শ্রী হরিচাঁদ গুরুচাঁদ ভক্তচরিত বই থেকে। আমি স্ক্রিনে দিয়ে দিচ্ছি, লেখাটা দেখুন। হরিচাঁদ অবতারেই পূর্ণ সাক্ষ্য, এতকাল ধর্মনাম ছিল সনাতন, হরি অবতারে হলো সূক্ষ্ম সনাতন। ধর্মনামে খুঁটিনাটি খণ্ডন কারণ, হরিচাঁদ রূপে পূর্ণ ব্রহ্ম সনাতন। এটা অনেক পুরনো হরি লীলামৃত বই, যেটা আমি পড়ি। হরিচাঁদ ঠাকুরের আবির্ভাবের কারণটা আমি স্ক্রিনে দিয়ে দিচ্ছি। হরিচাঁদ ঠাকুর পূর্ণ ব্রহ্ম সনাতন ছিলেন বলেই শ্রী শ্রী হরিচাঁদ ঠাকুর চতুর্ভুজ রূপ ধারণ করেছিলেন। হরিচাঁদ ঠাকুর পূর্ণব্রহ্ম সনাতন ছিলেন বলেই হীরামন হরিচাঁদ ঠাকুরকে রাম রূপে দর্শন করেছিলেন। হরিচাঁদ ঠাকুর কৃষ্ণরূপও ধারণ করেছিলেন এক ভক্তের কাছে। হরিচাঁদ ঠাকুর এবং শান্তিমাতা লক্ষ্মীনারায়ণ রূপও ধারণ করেছিলেন। দেখুন এই জায়গাটা লেখা পাই, তারপরে ভজনেরে ডাকিয়া বলিল, এই দেখ ওরে মূর্খ লক্ষ্মীনারায়ণ, শান্তি হরি রূপে মোরা এসেছি দুইজন। তাই হরিচাঁদ ঠাকুর হিন্দু নন এইরকম অপপ্রচার করবেন না। হরিচাঁদ ঠাকুর পূর্ণ ব্রহ্ম সনাতন ছিলেন। মতুয়া ধর্ম কোনো ধর্মই নয়। হরিচাঁদ গুরুচাঁদ ঠাকুর কোথাও বলে যায়নি যে মতুয়া একটি ধর্ম। মতুয়া গ্রন্থ যারা লিখেছেন, তারক গোসাই এবং বিচরণ পাগলও কিন্তু গ্রন্থের মধ্যে কোথাও লিখে যায়নি যে মতুয়া একটি ধর্ম। কবি তারক সরকারের শ্রী শ্রী হরি লীলামৃত গ্রন্থ থেকে পাই সূক্ষ্ম সনাতন ধর্ম। কি শ্রীমৎ বিচরণ পাগলের লেখা শ্রী শ্রী হরি গুরুচাঁদ চরিত্র সুধায়ও পাই সূক্ষ্ম সনাতন ধর্ম। শ্রী শ্রী হরি গুরুচাঁদ ভক্তচরিত বইতেও লেখা পেয়েছি সূক্ষ্ম সনাতন ধর্ম। কিছু স্বার্থান্বেষী মানুষরা নিজেদের স্বার্থের জন্য তারক গোসাই এবং বিচরণ পাগলের লেখাকে পুরো পাল্টে দিয়ে মতুয়াদেরকে ভুল বুঝিয়ে স্বতন্ত্র মতুয়া ধর্ম প্রচার করছেন। কিন্তু হরিচাঁদ গুরুচাঁদ ঠাকুর কিন্তু কোথাও বলে যাননি যে আমরা অন্য ধর্মের মানুষ। যদি হরিচাঁদ গুরুচাঁদ ঠাকুর বলেই যেতেন, তাহলে তারক গোসাই এবং বিচরণ পাগল মতুয়াদের গ্রন্থে সূক্ষ্ম সনাতন ধর্মের পরিবর্তে মতুয়া ধর্ম বা অন্য কোনো ধর্ম লিখে যেতেন। সকল মতুয়াগণদেরকে বলবো যে মতুয়া একটি ধর্ম। এই ভুল প্রচারের মাধ্যমে আপনারা তারক গোসাইকে এবং বিচরণ পাগলকে অপমান করবেন না, এবং তারক গোসাই এবং বিচরণ পাগলের লেখা সূক্ষ্ম সনাতন ধর্মকে অপমান করবেন না। আপনারা যদি প্রকৃত মতুয়া হন বা মতুয়া হতে চান, তাহলে স্বার্থান্বেষী মানুষের তৈরি করা ধর্মকে নয়, তারক গোসাই এবং বিচরণ পাগলের লেখা সূক্ষ্ম সনাতন ধর্মকে মান্যতা দিন। মতুয়ারা কোন ধর্মের মানুষ? মতুয়ারা সূক্ষ্ম সনাতন ধর্মের মানুষ। শেষে আমি একটা কথা বলবো সুকেশ মিত্র গেট কিপারকে, আপনি কি জানতেন না যে হরিচাঁদ ঠাকুর হিন্দু ছিলেন কিনা? এই প্রশ্নের উত্তরটা কি আপনি জানতেন না? আপনি নাকি এত কিছু জানেন। মতুয়াদের সূক্ষ্ম সনাতন ধর্মে ভাঙন ধরানোর চেষ্টা করছেন, তাই তো? মতুয়াদেরকে ভুল বুঝিয়ে মতুয়াদের বিভ্রান্ত করার চেষ্টা করছেন। আমি বই থেকে, শাস্ত্র গ্রন্থ থেকে হরিচাঁদ গুরুচাঁদ ঠাকুরের নাম প্রচারের ফলে ভক্তরা সত্যতা জানতে পারছে। আর এই কারণেই গেটকিপার সুকেশ মিত্রের মতুয়াদেরকে ভুল বুঝিয়ে ধর্ম নিয়ে ব্যবসা করতে অসুবিধা হয়ে যাচ্ছে। আর ঠিক এই কারণেই গেটকিপার সুকেশ মিত্র এবং আপনার দলের দালালগুলো আমার পেছনে পড়ে আছেন। শুনুন, গেটকিপারকে বলছি, আমি ধর্মের নামে ব্যবসা করতে আসিনি। আমি হরিচাঁদ গুরুচাঁদ ঠাকুরকে ভালোবেসে হরির নাম প্রচার করতে এসেছি। আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। দেখা হবে নতুন কোনো ভিডিওতে। ততক্ষণ অবধি সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। প্রেমানন্দে বলো হরি বল, হরি বল, জয় হরি বল। নমস্কার।